কারোর যদি হয়ে গিয়ে থাকে আমাকে বলবে। ওকে, স্যার হয়ে গেছে। ঠিক আছে, বলো শুনি। Every year held a big fair in our village on the month of March or April. The fair has been going for 5 days. The fair name is Basanti Puja. In the fair, my favorite thing is the merry-go-round. ওকে, মানে ওকে, নাইস। ফেয়ারটা কি এখন হচ্ছে না হয়? হয়ে গেছে? হয় হয়। ওকে, তুমি ফার্স্ট সেন্টেন্সটা একবার বলো। Every year held a big fair in our village. Every year held a fair, তাই বললে, তাই তো? হুম। Every year held a fair, সেন্টেন্সটা অ্যাকচুয়ালি ঠিক শোনাচ্ছে না। সেন্টেন্সটা হবে এভরি ইয়ার আ বিগ ফেয়ার ইজ হেল্ড। কারণ তুমি যে সেন্টেন্সটা লিখেছো ওখানে টেন্সটা ঠিক ডিফাইন নয়, মানে কোন টেন্সে বলতে চাইছো বোঝা যাচ্ছে না। এবার যদি সেটাকে বলো এভরি ইয়ার আ বিগ ফেয়ার ইজ হেল্ড, তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেক বছরে হয়। তারপরে তুমি ওই সেন্টেন্সটা যেখানে লিখেছো যে কতদিন ধরে হয় ওটা কি আরেকবার বলো। The fair has been going for 5 days. ওকে, এইটা কোন টেন্সে হওয়া উচিত? এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বলেছি। The fair has been going on for 5 days.
পাস্ট কন্টিনিউয়াস, অ্যাকচুয়ালি এটা পাস্ট কন্টিনিউয়াস নয়, এটা তোমার যেহেতু রিপিটেশন এভরি ইয়ার হয়। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস করেছি। না প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, কারণ ওটা তো প্রেজেন্ট টেন্সে নয়, ওটা এভরি ইয়ার হয়। এবার কোনো কিছু যখন রিপিট হয় তোমাকে এইভাবে বলা উচিত যে দ্য ফেয়ার গোজ অন ফর 5 days এভরি ইয়ার। গো অন মানে জানো তো? চলতে থাকে। এক্স্যাক্টলি। তো দ্য ফেয়ার গোজ অন ফর 5 days এভরি ইয়ার, মানে তুমি যদি বলো আমি রোজ সকালে 5টার সময় উঠি, তাহলে কি বলবে ওটা? Every day I wake up on the 5 a.m. অন কোত্থেকে হবে? অন কেন হবে? on না, ওর আগে টাইমের আগে তাহলে কি টাইমে, আচ্ছা ঠিক আছে গুড, টাইমের আগে কোন প্রিপোজিশন ইউজ হয়? at মানে কোনো না, একটা ভুলে টাইম বলার আগে গেছি। কোন প্রিপোজিশন হয়? at মনে হচ্ছে, ভুলে গেছি। এক্স্যাক্টলি, অ্যাট। তাহলে কি হবে? Every day I wake up at the 5 a.m. in the morning. দাটা কেন হবে? একটা নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে এই জন্য। না, নির্দিষ্ট টাইম বোঝালেও কি দা 5 AM কখনো শুনেছো যে আই উইল বি না দেয়ার অ্যাট দি 5 PM? না, দিটা, হ্যাঁ ঠিকই আছে, দিটা মানে ঠিক আছে, মানে এই সেন্টেন্সটা ঠিক নেই। তুমি যেটা বলতে চাইছো সেই ব্যাপারে ঠিক আছে, যে কোনো কিছু একটা হলে যেরকম দ্য সান বা আম, কিন্তু টাইমের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম বোঝালেও তুমি যখন বলে দিচ্ছ অ্যাট 5 AM, ওটা অলরেডি তোমার নির্দিষ্ট টাইম, ওখানে আর এক্সট্রা আলাদা করে দা বলার কোনো দরকার নেই। আচ্ছা। ঠিক আছে, আর আর কারোর হয়েছে? অতসী? হ্যাঁ, একটু পরে বলছি। আর কেউ? সুপর্ণা? একটু পরে বলছি। কটা সেন্টেন্স লিখেছো? যা বলেছে, যা হয়েছে তাই বলো না, একটু পরে হলে তো আমাকে কাল সকাল অব্দি wait করতে হবে। তাই বলছি। সঙ্গমিত্রা, স্যার বলছি। তোমাকে আগে যেটা জিজ্ঞাসা করেছিলাম সেটা বলবে? ওকে। ও ওকে, অতসী রেডি, বলো। Sir, every year in our village held Basanti Puja, and this fair held in April. This fair goes on 5 days every year. তারপর একটা লিখছি, লেখা হয়নি। ঠিক আছে, আহ ঠিক আছে, তুমি যেটা লিখেছো ঠিকই, মানে ঠিকই, মানে ভালোই লিখেছো। ফার্স্ট সেন্টেন্সটা আরেকবার বলো। Every year in our village held Basanti Puja. উম, ঠিক আছে, এভরি ইয়ার, সাবজেক্টটা কি তোমার? এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? আচ্ছা, একটা সেন্টেন্স ফর্মের জন্য কি হয়, কি কি হয়, মানে সেন্টেন্সের ভাগগুলো কি কি ভাবে হয়, ওটা মনে আছে? Subject, verb, are. প্রেডিকেট। ঠিক আছে, Predicate. তাহলে এখানে তোমার সাবজেক্টটা কোনটা, এই সেন্টেন্সের তোমার সাবজেক্ট কোনটা? বাসন্তী পুজো। এক্স্যাক্টলি, তাহলে বাসন্তী পুজোটা কখন আসা উচিত? এপ্রিল মাসে। না 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 না, বাসন্তী পুজোটা সেন্টেন্সের কোন জায়গায় বসা উচিত? প্রথমে। এক্স্যাক্টলি, তাহলে সেন্টেন্সটা আরেকবার রিফর্ম করে বলো। বাসন্তী পুজো ইন আওয়ার ভিলেজ হেল্ড এভরি ইয়ার। না, সাবজেক্টের পর কি আসে? ভার। তাহলে বাসন্তী পুজো ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ এভরি ইয়ার। গুড, ওইভাবে তোমার সেন্টেন্সটা ওইভাবে ফর্ম করবে অলওয়েজ, সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে প্রেডিকেট। এখানে তোমার সাবজেক্ট বাসন্তী পুজো, তারপরে ইজ হেল্ড, তারপরে যেটা বলছো ঠিক, তারপরে সেন্টেন্সটা বলো।
This fair held in April. This fair This fair is held in April. good. This fair is held. তুমি আগের বারে ইজটা মিস করেছিলে। Be verb. তারপরে The fair goes on 5 days every year. ঠিক আছে। গোজ অন এর পর একটা জিনিস মিসিং। কি মিসিং? Is না, ইজ তো বি ভার্বের আগে হবে। দিস ফেয়ার, এখানে তোমার বি ভার্ব লাগবেও না। দিস ফেয়ার গোজ অন, 5 দিনের জন্য ইংরেজি কি? for এক্স্যাক্টলি, প্রিপোজিশন। the fair goes on for 5 days every year. ঠিক আছে, এবার তুমি এভরি ইয়ার যখন একবার বলে দিয়েছো প্রথম সেন্টেন্সে, তোমাকে বারবার এভরি ইয়ার না বললেও চলবে। সেন্টেন্স গুলো for 5 ভুল days. নেই, কিন্তু এভরি ইয়ার বারবার মানে শুনতে খারাপ লাগছে তুমি যদি একই জিনিস বারবার রিপিট করো। ঠিক আছে, বসো। আর আর কি রেডি? সুপর্ণা হ্যাঁ স্যার। কি লিখেছো শুনি। There is a fair in our village of Basanti Puja. It attended by the month of April. This fair goes on for 5 days. আচ্ছা, I like most the decoration of fair. ওকে। তুমি মাঝের দুটো সেন্টেন্স ঠিকই বলেছো বোধহয়। প্রথম সেন্টেন্সটা আরেকবার বলো। There is a fair in our village of Basanti Puja. There is a fair in our village of Basanti Puja. টেকনিক্যালি সেন্টেন্সটা ভুল কিছু নেই, কিন্তু মানে আগে বাকি দুজন যেভাবে লিখেছে ওইভাবে শুনতে ভালো লাগে। ঠিক আছে, লাইক বাসন্তী পূজা ইজ হেল্ড এভরি ইয়ার ইন আওয়ার ভিলেজ। ঠিক আছে, তারপরে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা তুমি ভুল কিছু লেখনি, যাই হোক তারপরেরটা বলো। It attended by the month of April. অ্যাটেন্ড মানে পরিচালনা করে। আচ্ছা, এটা এপ্রিল মাসে হয় ওইটা বলতে চাইছো তাই তো? হ্যাঁ। তাহলে এটা হবে ইট ইজ হেল্ড ইন দ্য মান্থ অফ এপ্রিল। ঠিক আছে, ঠিক আছে। লাস্টের তারপরের সেন্টেন্সটা কি বললে? This fair goes on for 5 days. ওকে, আর লাস্টটা? I like most the decoration of fair. ওকে, দ্য মোস্টটা যখন বলছো, দ্য মোস্টটা সেন্টেন্সের লাস্টে ইউজ করাটা বেস্ট। আই লাইক দ্য ডেকোরেশন অফ দ্য ফেয়ার দ্য মোস্ট। ঠিক আছে, হ্যাঁ ঠিক স্যার। আছে। মাইকটা পেছনে দাও সান্নিককে। Fair name একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। Fair name your are fair in our village. কখন হয়? সান্নিক আরেকবার বলো, আমি শুনতে পাইনি প্রথমের কথাগুলো। Fair name আচ্ছা দুর্গা মেলা। আচ্ছা, Your a fair in our village. কখন হয়? November last week. ওকে। তুমি না, তুমি এক কাজ করো, দাঁড়াও। তুমি অ্যাকচুয়ালি বাকি সামনে যেরকম লিখেছো শুনেছো তো, পুরো সেন্টেন্স করে করে লেখো। মানে আমি জাস্ট উত্তর চাইছি না একটা ওয়ার্ডে, আমি পুরো একটা একটা বাক্য চাইছি, বুঝলে? ঠিক আছে। তুমি ওইটা লেখো, বাকিদের দাও। তুমি যেগুলো লিখেছো সেগুলোকে জাস্ট এক একটা পুরো সম্পূর্ণ বাক্য করে লেখো।
সুরজিৎ হ্যাঁ স্যার। বলো, লিখেছো কিছু? হ্যাঁ। শুনি। আওয়ার আর এ মনসা ফেয়ার ইন আওয়ার ভিলেজ। প্রথমে কি বললে? আওয়ার আর মানে কি? আমার কি বলতে চাইছো বাংলায় বলো একবার। আমাদের গ্রামে মনসা পূজা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার এখানে ঠিক আছে, তুমি একটা সেন্টেন্সের ভাগগুলো কি কি জানো তো? একটু বলো দেখি কি কি হ্যাঁ। ভাগ সেন্টেন্সের। ফার্স্ট। না 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 না, মানে একটা সেন্টেন্সের বিভিন্ন 3টে পার্ট থাকে মেনলি, সেই পার্টগুলো কি? প্রথম পার্টটা কি? একটু আগে অতসী বলছিল, যাই হোক তুমি হয়তো লিখছিলে। ফার্স্টে কি আছে? সাবজেক্ট। সাবজেক্ট, তারপরে ভার্ব। হ্যাঁ লাস্টে প্রেডিকেট। তাহলে এখানে সাবজেক্ট কোনটা তোমার? সাবজেক্ট আমাদের। না আমাদের না। মনসা পূজা। এক্স্যাক্টলি, মনসা পূজা হলো তোমার সাবজেক্ট, কারণ তুমি ওই জিনিসটা নিয়ে বলতে চাইছো। মনসা পূজা নিয়ে বলতে চাইছো যখন, তোমার মনসা পূজাটা সাবজেক্ট। তারপরে ভার্ব কোনটা? ভার্ব আমাদের। না, আমাদের আমাদের ভার্ব নয়, আওয়ার আমাদেরটা তোমার প্রেডিকেটের একটা পার্ট। ভার্বটা হলো হয়। হয় ইংরেজিটা তুমি বলতে পারো ইজ হেল্ড। ওকে, ইজ হেল্ড। এবার সেন্টেন্সটা বলার চেষ্টা করো। বলছি স্যার। ঠিক আছে। আওয়ার আর ইজ হেড। না না না, এক্ষুনি কি বললাম? মনসা ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ। ঠিক আছে, তারপরে দিস ফেয়ার আর। আচ্ছা এক মিনিট, অ্যাম ইজ আর কখন হয় বলো তো? অ্যাম কখন হয়? মানে অ্যাম ইজ আর এগুলো হচ্ছে বি ভার্ব, তাই তো? অ্যামটা কখন হয়? কারোর নাম। না, অ্যাম কখন হয়? আই আই এম। অ্যাম, আই এর পরেই খালি অ্যাম হয়। এবার ইজ আর ইজটা কখন হয়? রিড ইট ইজ। না, তোমার যদি সিঙ্গুলার মানে এক বচন আর বহু বচন, সিঙ্গুলার আর প্লুরাল, এক বচনের ক্ষেত্রে হয় ইজ, আর বহু বচন প্লুরালের ক্ষেত্রে হয় আর। বোঝা গেল? তাহলে কি বললে সেন্টেন্সটা আরেকবার বলো। আওয়ার দিস ফেয়ার আর টু আচ্ছা এপ্রিল ফার্স্ট। ঠিক আছে, দিস ফেয়ার এক বচন না বহু বচন? দিস ফেয়ার এক বচন। তাহলে কি হবে? দিস দিস হবে। না না না, দিস ফেয়ার তারপরে কি বলছিলে বলো একবার ঠিক করে বলো। আর দিস ফেয়ার কি বললে এক্ষুনি, এক বচন না বহু বচন? এক বচন। এক বচনের পর কি হয়, ইজ না আর? ইজ। তাহলে সেন্টেন্সটা আরেকবার বলো। আওয়ার দিস ফেয়ার ইজ টু। আওয়ার হবে, এক মিনিট, আওয়ার কেন? তুমি আওয়ার দিয়ে কেন শুরু করছো? তুমি তো মেলাটার ব্যাপারে বলতে চাইছো, আমাদের এই মেলা বলার দরকার নেই, এই মেলা বললেই হবে। তাহলে সেন্টেন্সটা আরেকবার বলো। দিস ফেয়ার ইজ টু এপ্রিল ফার্স্ট উইক। দিস ফেয়ার দিস হয়, ফেয়ার ইজ। দিস ফেয়ার হয়, তাহলে কি হবে? দিস এপ্রিল ফেয়ার, ফার্স্ট উইক। না দিস ফেয়ার, দিস ফেয়ার ইজ। দিস ফেয়ার ইজ, তারপরে হয়। এপ্রিল ফার্স্ট। না, হয়টা আমি একটু আগেই বললাম তোমাকে ফার্স্ট সেন্টেন্সে। দিস ফেয়ার ইজ হেল্ড। ইজ হেল্ড, হ্যাঁ তারপরে কি বললে? এপ্রিল ফার্স্ট উইক। আচ্ছা ঠিক আছে, আর আর কি লিখেছো? তারপরে সেন্টেন্স লিখেছো? দিস ফেয়ার গোস অন ফর 4 days. ঠিক আছে, I'm not.
আর কিছু লেখিনি স্যার। আচ্ছা ঠিক আছে, বসো। জয়ন্ত, সরি, সুপ্রতীক। ধ্যাৎ, সুপ্রতীক, স্যার বলো কি লিখেছো শুনি। crabs fair is left in our village. কি বললে, আরেকবার বলো। Crabs fair is left held in হেল্ড, our village. হেল্ড, হেল্ড মানে হয়। Held. কি ফেয়ারটার নাম বললে আমি বুঝতে পারিনি এখনো। কাঁকড়া মেলা স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না ঠিক আছে। ক্রাফট ফেয়ার, ও হ্যাঁ, খুব ভালো। ক্রাফট ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ, তাই বললে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তারপরে শুনি। This fair is held March হুম। or April month. আচ্ছা ঠিক আছে, তোমরা যখন একটা সময়ের উল্লেখ করছো প্রত্যেক বছর যে এই সময় হয়, সেটাকে বলতে হয় দিস ফেয়ার ইজ হেল্ড ডিউরিং মার্চ অর এপ্রিল। বুঝলে? হ্যাঁ স্যার। এটা সবাইকেই বলছি, এটা তোমরা এটা ইউজ করতে পারো যে যে কোনো পুজো যদি বলছো দিস ফেয়ার ইজ হেল্ড, আইদার বলবে ইন দ্য মান্থ অফ, তোমরা যদি জানো যে এই মাসে হয়, যে মে মাসে হয়, দিস ফেয়ার ইজ হেল্ড ইন দ্য মান্থ অফ মে, বা বলতে হবে দিস ফেয়ার ইজ হেল্ড ডিউরিং দ্য মান্থ অফ মে অর এপ্রিল অর মার্চ। বুঝলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তারপরে কি লিখেছো শুনি। This fair goes on for 4 days. আচ্ছা, আর স্যার না, I'm actually interested, like so what happens in this fair? বুঝলে আমি কি জিজ্ঞাসা করছি? হ্যাঁ স্যার। কি শুনি মানে তুমি বলো, খাতা দেখে না, মানে এমনি আমি জানতে চাইছি যে হোয়াট হ্যাপেন্স ইন দিস ফেয়ার। ঠিক আছে, বাংলাতেই বলো। ফুড স্যার। হ্যাঁ, ফুড। না না, বাংলাতেই বলো কি হয় অ্যাকচুয়ালি মেলাটাতে। শুনি, আমি মানে আমি জানতে চাইছি এমনি, বাংলাতেই বলো। সেই মেলাতে হচ্ছে কাঠের জিনিসপত্র বেচা কেনা হয়। তারপরে সেখানে কাঁকড়া কাঁকড়া তার গর্ত থেকে বের হয়। ও আচ্ছা, মানে বেসিক্যালি যখন মানে মেলাটাতে কাঁকড়া বিক্রি টিক্রি হয় না, মানে কাঁকড়া যখন ওই মানে সমুদ্র সৈকতে কাঁকড়া যখন বেরোয় তার ধারে কাছে মেলা বসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বলতে অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে নদীর ধারে পুরোহিত নিয়ে যাওয়া হয়। আচ্ছা, ওখানে গিয়ে পুজোর সময় যত সময় না কাঁকড়া বের হয় তত সময় ওখানে পুরোহিত থাকে, কাঁকড়া বের হলে তারপরে ওখান থেকে আসে। ও আচ্ছা, মানে বেসিক্যালি গঙ্গা মেলার মতোই, কিন্তু কাঁকড়া হ্যাঁ পুজো টাইপের। হ্যাঁ, একদম একদম। আচ্ছা, বাহ, আমি প্রথমবার শুনলাম এরকম কিছু। আহ ঠিক আছে। আম, সান্নিক, সান্নিক কিছু বলেনি, সান্নিক লিখছিল। ও সংঘমিত্রা, সংঘমিত্রাকেও জিজ্ঞাসা করেনি, সংঘমিত্রাকে দাও, সান্নিককে লাস্টে জিজ্ঞাসা করবো। সরি, হ্যাঁ, সান্নিককে লাস্টে জিজ্ঞাসা করবো। সংঘমিত্রা, Every year, a Shiv Chaturdashi fair in our village. This fair এক goes মিনিট, on. তোমার ভার্বটা কোথায় গেল? Is না, ইজ তো বি ভার্ব, অ্যাকচুয়াল ভার্বটা কি? held. তারপরে In our village. Uh,
This fair goes on 10 to 12 days. See to আচ্ছা এক the মিনিট fair আচ্ছা এক মিনিট এটা যখন বলছো 10 থেকে 12 দিনের জন্য ইংরেজি কি? for. হ্যাঁ ওটা হচ্ছে প্রিপোজিশন, ওটা লাগবে। তাহলে সেন্টেন্সটা একবার বলো। তাহলে goes on 10 to 12 hot days. না না, ফরটা কখন, প্রিপোজিশনটা কখন হয়? প্রিপোজিশন কার পরে আসে? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে প্রিপোজিশন। প্রিপোজিশন বেসিক্যালি তোমার ভার্ব আর অবজেক্টটাকে, অবজেক্টটাকে কানেক্ট করে। তাহলে সেন্টেন্সটা কি হবে? This fair goes on during 10 to 12 days. না না, ডিউরিং নয়, ডিউরিং কেন হবে? জন্য। ডিউরিং কোন সময় বসে? ডিউরিং ধরো কোন সময়ে যখন বলছো, কোন মাসে, এই মাসে, ডিউরিং মে আর ডিউরিং মার্চ এপ্রিল, তখন। এবার যখন কত দিনের জন্য, এটা তুমি বলছো কত দিনের জন্য। ডিউরিং হচ্ছে কোন সময়, মানে আম হয় গরমকালে, আম হয় গ্রীষ্মকালে, উই গেট ম্যাঙ্গো ডিউরিং সামার। কিন্তু যখন কতক্ষণের জন্য বলছো বা কত দিনের জন্য বলছো, সেখানে ফর হবে। So this fair goes on for 10 to 12 days. তারপরে See to the fair at the month of January. In this fair, I like the merry-go-round. ঠিক আছে, লাস্টের আগের সেন্টেন্সটা যেটা বললে আরেকবার বলো। See to the fair at the month of January. আচ্ছা, মান্থের ক্ষেত্রে কি হয়, কোন প্রিপোজিশনটা বসে? আর আরেকটা জিনিস, তোমার এখানে ভার্বটা মিসিং আবার। See to the fair at. না, অ্যাট নয়, মান্থে হবে। কোনো মান্থ যখন বলবে তুমি, এই মাসের মধ্যে হচ্ছে যখন বলবে, তখন বললে ইন দ্য মান্থ অফ। আর তুমি ভার্বটা মিস করেছো, তাহলে সেন্টেন্সটা একবার বলো। See to the fair in the month of না, January. ভার্বটা কি? সেম ভার্ব, যেটা তুমি আগে ফার্স্ট সেন্টেন্সে বলেছিলে, সেই একই ভার্বই হবে এখানে। See to the fair is held in the month of January. ওকে, লাস্ট সেন্টেন্সটা কি বলছিলে? In this fair, I like the merry-go-round. ওকে, ঠিক আছে। হ্যাঁ, তুমি লিখেছো ওটা যেটা জিজ্ঞাসা করছিলাম? শুনি। I was absent because I go to NCC camp. You what? I go to NCC camp. আচ্ছা ঠিক আছে, পুরো সেন্টেন্সটাই ঠিক আছে, কিন্তু তোমার টেন্সটা কি ঠিক আছে? না, কি হবে? I went to হবে। পাস্ট টেন্স যেহেতু, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট হবে। আচ্ছা, তোমাদের একটা জিনিস যেটা আমি দেখছি সবারই কিছু না কিছু প্রবলেম হচ্ছে মেনলি। আচ্ছা, ও সান্নিককে জিজ্ঞাসা করি আরেকবার। সান্নিক, মেলার নাম দ্য ফেয়ার ইজ ইন ফিল্ড ইন ইয়োর ভিলেজ। দুর্গা মেলা কখন হয়? আচ্ছা এক মিনিট, তুমি
একটা সেন্টেন্স কিভাবে ফর্ম হয় সানিক বলো দেখি, মানে কি কি সেন্টেন্সের পার্ট, একটু আগে যে বললাম এদেরকে, সেন্টেন্সের কি কি পার্ট হয়? যেটা যেই উদ্দেশ্যটা নিয়ে করা হয় তাকে বলা হয় না না না, সাবজেক্ট। আমি বলছি একটা বাক্য, একটা সেন্টেন্সের ইংরেজি সেন্টেন্সে মেনলি 3টে ভাগ হয়, সেগুলোকে কি বলে? সাবজেক্ট, প্রেডিকেট আর সাবজেক্টের সাবজেক্ট, পর কি আছে? ভার্ব, ভার্ব তারপরে তারপরে প্রেডিকেট। তাহলে তোমার এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট দুর্গা মেলা। ঠিক আছে, দুর্গা মেলা। তারপরে ভার্ব কি হবে? বাকিটা আছে, বাকিটা হচ্ছে, মেলাটি হচ্ছে। আচ্ছা সানিক, দাঁড়াও এক মিনিট। তোমার কাছে ইংরেজি গ্রামার বই আছে? হ্যাঁ স্যার। তুমি ইংরেজি মানে মানে গ্রামারের তোমাকে তোমাকে এগুলো একটু দেখতে হবে, যে সাবজেক্টের মানে গঠন কিভাবে হয়, সরি সেন্টেন্সের গঠন কিভাবে হয়, মানে যেটা গ্রামার বইয়ের প্রথমের দিকের জিনিস, সেগুলো একটু দেখতে হবে। আর টেন্স দেখতে হবে। টেন্স কটা হয় বলো তো? 3টে। কি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পাস্ট ফিউচার। আচ্ছা, এবার প্রত্যেকটা যে প্রেজেন্ট পাস্ট আর ফিউচার, এগুলোর কটা ভাগ হয়? 4টে করে। কি কি বলো তো? আচ্ছা সান্নিক, তোমাকে আমি একটা আলাদা টাস্ক দিচ্ছি। সেটা সেটা তো তোমাকে করে আসতে হবে। সেটা হলো একটা সাবজেক্টের কি কি ভাগ হয়, তুমি লিখে নাও এটা প্লিজ। মানে একটা সাবজেক্ট কি, সরি একটা সেন্টেন্স কি করে গঠন করে, মানে কি কি ভাগ থাকে তার, ওইটার ব্যাপারে তুমি পড়ে আসবে। কটা টেন্স হয় আর প্রত্যেকটা টেন্সের কি কি ভাগ আছে সেটা পড়বে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আমি এটা লিখে পাঠিয়ে দেবো, এটা সান্নিকের জন্য টাস্কটা ওকে একটু করে আসতে বলবেন। আচ্ছা ঠিক আছে, একটা সেন্টেন্সে কি কি ভাগ থাকে আমি বলে দিচ্ছি। ভাগগুলো হলো সাবজেক্ট, ভার্ব আর প্রেডিকেট। আর একটা জিনিস যেটা মেনলি পড়বে সেটা হলো টেন্স কটা আর প্রত্যেকটা টেন্সের কি কি ভাগ। এবার এটা পড়ার পর প্রত্যেকটা টেন্সের প্রত্যেকটা ভাগ দিয়ে, মানে টোটাল হচ্ছে 3টে টেন্স থাকে আর প্রত্যেকটা টেন্সের 4টে ভাগ, তাহলে টোটাল 12টা টেন্সের ফর্ম পাবে। এবার এই 12টা ফর্ম দিয়ে তুমি 12টা বাক্য লিখে আনবে, সহজ বাক্য, সিম্পল, যে কোনো সিম্পল বাক্য। স্যার ওইটা একটু গ্রুপে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন আমাকে একবার। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা লিখে দেবো, পাঠিয়ে দেবো। আহ, আর দেখবে আর এই জিনিসটা সবাই দেখবে, এটা সবার ক্ষেত্রে আমি দেখছি তোমাদের এই গোলমালটা হচ্ছে, সেটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশনের তোমাদের সবার কাছে নিশ্চয়ই ইংরেজি গ্রামার বই আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমরা প্রিপোজিশনটা ভালো করে, মানে প্রিপোজিশনটা খুলে তোমরা সবাই পড়বে, মুখস্থ করবে প্রিপোজিশন। ঠিক আছে, শুধু মুখস্থ করবে না, ওটা মানে আর ওইগুলো দিয়ে বাক্যগুলো তোমাদের গ্রামার বইতে নিশ্চয়ই ওগুলো দিয়ে বাক্য এক্সাম্পল দেওয়া আছে, যে এই প্রিপোজিশন দিয়ে কি হয়, কখন হয়, ওইগুলো পড়বে, বুঝলে? পরের সপ্তাহে না, পরের সপ্তাহে আমি ক্লাস নিতে পারবো না। পরের বার আমি যখন ক্লাস নেব, জুনে তো বললাম ওই গল্পটার কথা, আর পরে যখন আমি ক্লাস নেব তখন তোমাদের আমি প্রিপোজিশন নিয়ে, মানে প্রিপোজিশন নিয়েই তোমাদের সাথে আমি কথা বলবো।
প্রিপোজিশন নিয়ে তোমাদের আমি জিজ্ঞাসা করব, আর আমি চাই তোমাদের প্রিপোজিশন নিয়ে মানে মানে ততদিনে তোমরা যেন ভালোভাবে প্রিপোজিশনে জ্ঞানটা তৈরি হয়, ঠিক আছে? গ্রামার বইয়ের প্রিপোজিশন চ্যাপ্টারটা সবাই পড়বে, প্রিপোজিশনের যা যা আছে সেটা পড়বে, আর বাকিরাও টেন্স গুলো একবার দেখে নেবে, ঠিক আছে? সান্নিককে তো আমি বললামই, বাকিরাও টেন্স গুলো নিয়ে আহ, একবার ঝালিয়ে নেবে। আহ আর কি আর কি দেখলাম তোমাদের সমস্যা? উম, তোমরা মানে সাবজেক্ট ভার্ব প্রেডিকেট যেটা, সেটা সবাই মোটামুটি জানো, কিন্তু যখন তোমরা সেন্টেন্স ফর্ম করতে যাচ্ছ অনেকের ক্ষেত্রে দেখছি সেটা উল্টো পাল্টা করে ফেলছো। তো তোমরাও, তোমাদেরকে লিখে আনতে হবে না, কিন্তু তোমরা নিজেরা ওটা ওই যে ভার্বের বিভিন্ন ফর্মগুলো ওগুলো তোমরাও একবার দেখে নেবে, প্লাস সেন্টেন্সে কিভাবে ফর্ম হয়, মানে তোমরা পারলে চেষ্টা করো যে প্রত্যেকটা ভার্বের, সরি প্রত্যেকটা টেন্সের প্রত্যেকটা ফর্ম দিয়ে এক একটা করে বাক্য নিজের লেখার। তোমাদের ট্রান্সলেশনের জন্য আলাদা কোনো বই আছে বা গ্রামার বইতে আছে? হ্যাঁ, তো ঠিক আছে, মানে নিজেরা একটু এগুলো প্র্যাকটিস করো, কারণ না হলে এই সেন্টেন্স বেসিক ফর্মগুলো না হলে ইংরেজিতে কথা বলা তো একটু প্রবলেমেটিকই হবে। তো বেসিক জিনিসগুলো তোমরা আরে মানে প্লিজ একবার করে পড়ো। সান্নিক তো তুমি লিখে আনবে 12টা সেন্টেন্স, বুঝলে? আর বাকিরা সবাই প্রিপোজিশনটা খুব ভালো করে দেখবে, কারণ পরের দিন মানে যখনই আমি ক্লাস নিই প্রিপোজিশন নিয়ে ডিসকাস করবো তোমাদের সাথে। ডিসকাস করবো মানে আমি জিজ্ঞেস করবো এক একটা প্রিপোজিশন দিয়ে যে এটাকে কিভাবে সেন্টেন্সে তোমরা ইউজ করবে। অতএব তোমাদের ক্ষেত্রেও সিমিলারই ওই টাস্ক থাকবে যে ওটা দিয়ে যাতে মানে এত ভালোভাবে তোমাদের দেখতে হবে বা ওটা করে আসবে যাতে আমি জিজ্ঞাসা করলে ওটা দিয়ে একটা সেন্টেন্স বলতে পারো আমাকে। সবাই বুঝলে? আর যারা আসেনি, যারা পরে মানে তোমাদের যদি দেখা হয় কারো তাদের সাথে, তাদেরকেও বলে দিও, স্পেশালি এই মানে এই গল্পের যে ট্রান্সলেশন গুলো করবে সেখানে তোমাদের অ্যাকচুয়ালি এগুলো খুব হেল্প করবে, তোমরা যদি এগুলো দেখে রাখো নিজেরা। ঠিক আছে, আমি আজকে এতটাই থাকবে। আম, পরের সপ্তাহে যেটা বললাম আমি ক্লাস নিতে পারবো না, আমি হয়তো গোটা মেতেই চেষ্টা করবো, আর নিতে পারবো কিনা জানি না, পরের সপ্তাহ বা তারপরের সপ্তাহে মোস্ট লাইকলি আমি পারবো না। তো ওটা দেখি কথা বলে অন্য কেউ নিশ্চয়ই স্যার নেবেন। এরপরে কবে ক্লাস করাবেন? আমি হয়তো জুনের ফার্স্টে করাবো, এবার এর পরের মেয়ের অন্য ক্লাসগুলো ওটা তোমাদের জানিয়ে দেবেন তুমি স্যার, যে কে নেবেন বা কখন, মানে কখন তো নয়, টাইমটা তো ঠিকই থাকবে, একই থাকবে। কে নেবেন ওটা জানিয়ে দেবেন। আচ্ছা। আহ, তো তোমাদের জুনে কোনো পরীক্ষা টরীক্ষা নেই তো? না স্যার। মানে জুনে আসবে তো সবাই নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো বাকি যারা আসছে না তাদেরকেও বলবে যাতে আসে। আর সান্নিক, তোমাকে স্পেসিফিক্যালি বলছি, তুমি খুব কম কথা বলো, তো সেই জন্য মুশকিল হয়ে যাচ্ছে তোমার সাথে কথা বলা। তুমি গ্রামার বইটা খুলে প্রথম থেকে বেসিক জিনিসগুলো একটু পড়ো, বুঝলে? স্যার, হ্যাঁ, স্যার আপনার আপনার পিছনে ওই মেয়েটা কি? আমার ওয়াইফ। ও আচ্ছা, আমার মনে হচ্ছে ভূত। ও আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো তোমরা। আহ, আবার মোস্ট প্রবাবলি জুন মাসে বা মের লাস্টের ক্লাসটা দেখবো আমি নিতে পারি কিনা। তখন আপনি ওই এটা দেখবেন তো, ট্রান্সলেশনটা যেটা এক্স্যাক্টলি, আমাদের। জুনের ফার্স্টে যে ক্লাসটা হবে তখন আমি ওই স্টোরি 10টা সেন্টেন্স আমি অ্যাকচুয়ালি ওটা আমি দেখবো না, ওটা জুনের ফার্স্ট উইকে তোমরা ওটা তিমি স্যারকে পাঠাবে, আমি ওটা ওনার কাছ থেকে পেয়ে যাব, আর আমি তোমাদের মানে গ্রেড নাম্বার দেবো, ওইটাতে গ্রেড করব, ঠিক আছে? ওই মানে ওই ট্রান্সলেশনের বেসিসে। ঠিক আছে, তোমরা নিজেরা গল্পগুলোর নাম লিখেছো তো? কারণ আমি লিখে নিয়েছি।
তোমরা স্যার, এবার এক গল্প বললে দিয়ে নিজেরাই ভুলে গেলে কি গল্প বলেছিলে, তখন সমস্যা হয়ে যাবে। স্যার 10টা সেন্টেন্স করে করবো তো? হ্যাঁ 10টার বেশি বললেও ভালো, কিন্তু 10টা হলেই চলবে, যে কোনো 10টা? যে কোনো 10টা, কিন্তু প্রত্যেকের এই 10টা বাক্য যেন আলাদা হয়, ঠিক আছে? না আমি পারবো না। ঠিক আছে, ভালো থাকো। ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে তিমিরদা, আচ্ছা রাখলাম। স্যার অত কি বলবে? স্যার সঙ্গমিত্রা দি কি বলবে? স্যার অত কি বলবে? কি হয়েছে? দুজন আমি না বলছি। স্যার ছাত্রীরা কি জিজ্ঞেস করছে? হ্যাঁ কি শুনি? স্যার ম্যামকে দেখবো। দেখি 1 মিনিট। এক মিনিট। তোমাদের মাধ্যমিক কারোর হয়ে, তোমরা মাধ্যমিকের ওপরে কেউ ছিল? আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি তোমাদের কে কোন ক্লাসে ছিলে। না স্যার মাধ্যমিক হয়নি কারোর এখনো? না। ক্লাস 8 স্যার, ক্লাস 8 আর একদম 10। এই যে ম্যাম ভালো আছেন? হ্যাঁ ভালো। তোমরা পড়াশোনা করছো ঠিকঠাক করে? হ্যাঁ। কে কোন থেকে? এই যে হচ্ছে সঙ্গমিত্রা, তারপর আছে সম্পূর্ণা, তারপর আছে অতসী, আচ্ছা। এখানে সুপর্ণা, পেছনে এখানে সান্নিক, মাঝে হচ্ছে সুরজিৎ, আচ্ছা, আর এরা এদিকে সবাই কোন হচ্ছে কোন ক্লাসে? সুপ্রতীক। হ্যাঁ কোন? সবাই 8 তোমরা? না স্যার। স্যার একজন সার্ভিং হচ্ছে 7 আর সঙ্গমিত্রা ক্লাস 10 আর সবাই 8। আচ্ছা আর একজন সঙ্গমিত্রা 9। তাহলে মাধ্যমিক দেবে তাই তো? হুম ঠিক আছে। ঠিক আছে, ভালো করে ঠিক পড়াশোনা আছে। করো। হ্যাঁ ঠিক আছে, আজকে তাহলে ডিসকানেক্ট করছি। ঠিক আছে। হুম টিভিতে রাখলাম তাহলে, আজকে ভালো থাকবেন। স্যার হ্যাঁ বউটাকে সিলেক্ট করবো। আমি